নমস্কার সকলকে। সকাল সকাল গোপালকে ঘুম থেকে ওঠানোর জন্য চলে এসেছি। গোপালকে ঘুম থেকে উঠানোর পর তারপর তাকে হালকা কিছু গহনা পরিয়ে দিয়েছি, তার কুলবালিশগুলো নামিয়ে নিলাম, তারপর তাকে কিছু গহনা পরিয়ে দিলাম, যেহেতু সকালে বেশি কিছু পরাবো না। তারপর বাবা মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি, তারপর গোপালকেও স্নান করাবো। তার জন্য তাকে গহনাগুলো খুলে তার বিছানার চাদরটাকে পাল্টিয়ে তার স্নানের জন্য রেডি করে তাকে যেগুলো যেগুলো পরাবো সেগুলো বের করে নিয়েছি। তারপর গোপালকে স্নান করে নিয়েছি, তারপর তাকে শুকনো করে মোছানোর পর তাকে জামা, পায়ের নুপুর, কোমরের বিছা, হাতের চুড়ি এবং গলার একটা হার, তারপর আরেকটা হার, তারপরে শিউলি ফুলের মালা, সাথে কানের দুল পরিয়ে দিয়েছি এবং চুল এবং মাথার মুকুট ও বাঁশিটা দেওয়ার পর জনের ফুটো দিয়ে দিলাম। শখ ঠাকুরকে স্নান করানোর পর গোপালকে কিছু আমাদের গাছের ফুল দিয়ে দিলাম, তারপর মহাদেবকেও তাকে ফুল দিয়ে দিলাম এবং সকল ঠাকুরকেও ফুল দেওয়ার পর ধীরে ধীরে তাদের খাবারগুলো দিয়ে দিয়েছি। আজকে তাদের দিয়েছিলাম মিষ্টি। এখানে প্রদীপ ও আগরবাতি ধরিয়ে নিয়েছি এবং তুলসীর তলাও দেখানো হয়ে গেছে। এখানে আমাদের সবগুলো ঠাকুরই রয়ে গেছে। গোপালকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? এখানে সন্ধ্যাবেলা আবার প্রদীপ ধরিয়ে নিয়েছি সন্ধ্যা পুজো দেওয়ার জন্য। গোপালের সব ধরনের ফুলগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং তাকে ভোগে দিয়েছি বরফি ও মিষ্টি। তার গহনাগুলো খুলিয়ে তাকে সুন্দর করে শয়ন দিয়ে দিয়েছি। এখানে আমাদের সকল ধরনের ঠাকুরকে একটু দেখিয়ে নিচ্ছি। এখানে আছে মহাদেব ও তার সিংহাসন, এখানে রাধাকৃষ্ণর কিছু ছবি আছে, এখানেও আছে রাধাকৃষ্ণর ছবি এবং এখানে আছে লক্ষ্মীনারায়ণের ছবি। এটা হলো গোপালের সিংহাসন এবং আছে একটা মা কালীর ক্যালেন্ডার। সকলের আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। বাই।